আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি উপস্থিত হয়েছি সরাসরি বুসফুর কবিরাপাড়া নামক জায়গায়, যেখানে আমার একটা তালই পানি নিয়ে গেছিল এই জায়গাতে। তো এতদিন পানির কারণে আসতে পারি নাই, তো আজকে দেখতে আসলাম এখানে। এই জায়গাটা দেখেন, এখানে অনেক পানি, অনেক পানি ছিল। এই রাস্তার এক গাছ বরাবর পর্যন্ত পানি ছিল, এখানে এরকম পানি ছিল। তো আজকে ওদেরকে দেখতে আসলাম। তো আসার সাথে সাথে আপনাদেরও জায়গাটা দেখাতে নিয়ে আসছি। আসলে এখানের বাস্তবতার পরিস্থিতি অনেক খারাপ। হয়তো এখানে অনেকে ত্রাণ নিয়ে আসছেন, যারা আসছেন তারা অবশ্যই দেখেছেন এখানের অবস্থা কিরকম। দেখেন এখানে মাঠে কৃষকের হাজার হাজার ধান ক্ষেত সব নষ্ট হয়ে গেছে। এই দেখেন এখানে হাজার হাজার পাট ক্ষেত, ধান ক্ষেত সব নষ্ট হয়ে গেছে। সব ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে। এখানে মানুষের হাজারে, এখানে দেখলে বিশ্বাসও করবেন না। আমি করে গেছি এখানে, মানুষের ঘরের অবস্থার ভয়াবহ, যেগুলো আমি আপনাদের দেখাই নাই, খুবই ভয়াবহ। আর এখানে সব কিছু পানি তলিয়ে নিয়ে গেছে। দেখেন রাস্তার কি বেহাল পরিস্থিতি। এই পানির মধ্যে এই রাস্তা দিয়ে হাঁটাতেও অনেক কষ্ট হয়ে যাচ্ছে মানুষজনের। আসলে এমন বন্যা যেটা আমরা আর কোনো সময় দেখি নাই, এরকম ভয়াবহ পরিস্থিতি আগে। এই যে আমার তালই, এই কাজিরার বাজার থেকে আসার সময় এই গাছে ছিল, এই গাছটা ধরতে চাইছিল, এই গাছটা ধরতে পারে নাই উনি। তো ওদেরকে নিয়ে ওই যে পাশে যে বিদ্যুতের খুঁটিটা আছে, যে এই খুঁটিটা, এই খুঁটিটাই ধরা ছিল আমার কাকু ভাই আর কি, ছোট ভাইয়াটা। যে মোবাইলে যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, ছোট ভাইয়া ক্যামেরা ধরেছিল, যে ছোট ভাইটা বৈদ্যুতিক খুঁটি ধরছে, এটা আসছে সেই বিদ্যুতের খুঁটিটা। তো এখানে আমার দাদা হয়তো মনে হয় এই জায়গায় মারা গেছিল। উনি এখানে পড়ে থাকছিল, এখানে মারা গেছিল, এই জায়গাতে মরে গেছিল। এই জায়গা থেকে আমার তালাকে নিয়ে গেছিল, এই জায়গা থেকে ওই বিদ্যুতের খুঁটি এটা ধরছিল। আসলে আমার ভুল হয়েছিল, এটা ধরছিল এই জায়গা থেকে ওখানে নিয়ে গেছিল, যে ওখানে নিয়ে গেছিল। এই মানে কি পরিমাণ পানির স্রোত ছিল চিন্তা করে দেখেন। এই জায়গা থেকে, এই গাছের থেকে ওই বিদ্যুতের খুঁটি পর্যন্ত দিয়ে গেছিল। এই জায়গায় মানে এত যে পানির স্রোত ছিল, নৌকা পর্যন্ত নাকি এখানে মানে দাঁড়াতে পারতেছে না। মানে মানুষজনের কাছ থেকে জিজ্ঞাসা করে যতটুকু বুঝতে পারলাম, এই রাস্তা থেকে ওই বিদ্যুতের খুঁটি পর্যন্ত নিয়ে যাওয়াটা আসলে অবিশ্বাসের মধ্যে। কি যে পানির স্রোত ছিল সেটা বলার বাইরে। আসলে জায়গাটাও আসলে অনেক নিচু জায়গা, তবুও কিন্তু এটা নাকি প্রায় 30-35 বছর রেকর্ড ভাঙছিল এই এই যে বন্যাটা। এখানে এখনো অনেক পানি, এখানে আজকে নাকি রাস্তায় পানি ছিল। আমি তো আজকে 7 দিনের দিন আসছিলাম, যে বৃষ্টি হয়েছিল বৃহস্পতিবারে। তো মানুষের কৃষকের ধান ক্ষেত সব কিছু নষ্ট হয়ে গেছে এখানে, সব কিছু, এভরিথিং। দেখেন কি পরিমাণ পানি এখন, এই ঘর বাড়ি এগুলো সব ডুবে গেছিল। এই রাস্তায় মানুষের কাপ বরাবর পানি ছিল, গলা পর্যন্ত পানি ছিল, এখানে প্রচুর পানি ছিল। এখানকার পানি দেখলে মনে হচ্ছে এগুলো বড় বড় প্রজেক্টের পানি। এখানকার রাস্তাঘাটের কি বেহাল দশা, রাস্তাঘাটের অবস্থা কি যে অবস্থা, রাস্তার কি অবস্থা, এখানকার রাস্তা অনেক খারাপ। বাইরে এখানটা কিছুটা ভালো দেওয়ার কারণে রাস্তাটা মোটামুটি ঠিক আছে। তবে রাস্তা, পুকুর, সব পুকুরের মাছ সবকিছু ভাসিয়ে চলে গেছে। এখানকার মানুষের কষ্ট, আহাজারি দেখলে
বোঝা যাবে না কি যে অবস্থা একটা এখানকার মানুষের। এখানে রাস্তাঘাটটাও মোটামুটি ঠিক নেই, বন্যায় সব শেষ করে দিচ্ছে এখানকার সবকিছু, সবকিছু শেষ করে দিচ্ছে এখানকার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই বন্যা বৃষ্টি হলে সবাই আগে আগে সতর্ক থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করতেছি।